এই যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য, এ অরণ্য। এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য, এ অরণ্য। হেথা দিনেতে অন্ধকার, হেথা দিনেতে অন্ধকার, হেথা নিঝুম চারিধার, হেথা নিঝুম চারিধার। হেথা ঊর্ধ্বে উচাই মাথা দিল ঘুম, হেথা ঊর্ধ্বে উচাই মাথা দিল ঘুম। যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম। হ্যালো, ওয়েলকাম টু মেঘের দেশে। আমি মেঘ, আর আজকে আমার সঙ্গে রয়েছে বৃষ্টি। ভিডিওর শুরুতে আপনারা যে গানটা শুনলেন সেটা বৃষ্টিরই গাওয়া। আগের এপিসোডে দেওয়া কথা অনুযায়ী আজকে আমরা চলেছি তাকদার বাংলো নম্বর 12-এর পাশের পাইন বনের অ্যাডভেঞ্চারে। বাংলোর ধার দিয়ে এই ফুল বিছানো পথটাই চলে গেছে পাইন বনে। ওই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওই সিঁড়ি ধরে আস্তে আস্তে এগোলেই আপনি ঢুকে পড়বেন গভীর পাইন অরণ্যে। চলুন তাহলে অ্যাডভেঞ্চারে যাওয়া যাক। এই যে গ্রিন নেট আর পতাকাগুলো দেখছেন, এটাই হচ্ছে সীমানা। মানে এর সামনের দিকে রয়েছে বাংলো এরিয়া এবং এর পিছন দিকে রয়েছে ফরেস্ট এরিয়া। আমরা এখন বাংলো এরিয়া ছেড়ে চলে যাব ফরেস্ট এরিয়ায়। এইবারে আমরা ঢুকে পড়ছি পাইন বনের ভিতরে। পাইন বনের ভিতরে ঢোকার আগে কয়েকটা সতর্কীকরণ। কালকে গোটা রাত ধরে এবং আজকে সকালবেলা ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই মাটি ভিজে, বিভিন্ন জায়গায় শ্যাওলা রয়েছে এবং পিছল তো আছেই। আর হ্যাঁ, তার ওপরে উপরি পাওনা হচ্ছে জোঁকের আক্রমণ, তাই সাবধান। চলুন এগোনো যাক। পাইন বনের বেশ কিছুটা দূর পর্যন্ত রয়েছে এই পায়ে হাঁটা পথ, যার অর্থ এখানে মানুষের যাওয়া আসা আছে। পাইন গাছের কাঠ, পাতা এগুলো কুড়োবার জন্য এখানে মানুষের যাতায়াত লেগেই থাকে। চলুন এবার আমরা সেই পায়ে হাঁটা পথ ধরে ধীরে ধীরে পাইন বনের ভিতরে এগিয়ে যাই। পাইন বনের ভিতরে যত এগোবেন দেখবেন ঢাল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, গাছের শিকড়গুলোই এখানে সিঁড়ির কাজ করছে। দেখেছেন সামনের রাস্তাটা কত সুন্দর, শ্যাওলায় ভর্তি, কাদা এবং কি সুন্দর গাছের শিকড়গুলো রয়েছে। তাই খুব সাবধানে আমরা আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে যাই। এখানে কিন্তু গ্রীষ্মকাল আর বর্ষাকালে ভুলেও ট্রেকিং শু ছাড়া ঢুকবেন না, ঢুকলেই বিপদ। গাছের শিকড়ের ওই সিঁড়িগুলো ধরে উঠলে পাবেন এই সমতল জায়গাটা। এরকম প্রত্যেকটা ধাপ ওঠার পরেই এক একটা সমতল জায়গা পাবেন। ছোটবেলায় ভূগোল বইয়ে পড়েছিলেন মনে আছে, স্টেপ কাল্টিভেশন, এটাও কিন্তু ঠিক সেই রকমই। চলুন এবারে নেক্সট স্টেপে যাই।
কি অদ্ভুত নিস্তব্ধ এই পরিবেশ, চারপাশটা মেঘে ঢাকা। দূর থেকে ভেসে আসছে পাখির ডাক, আর মাঝে মধ্যে টুপটাপ করে ঝরে পড়ছে একটা দুটো বৃষ্টির ফোঁটা। এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু এক একটি আদিম বৃক্ষ। এই বাংলোটা তৈরি হয়েছিল 1911 সালে। এই গাছগুলো তখন থেকেই আছে, কিংবা কে জানে, হয়তো কিছু কিছু গাছ তার আগে থেকেই আছে। আসলে এটা তো এই গাছেদেরই এলাকা, মানুষ তো তার অনেক পরে এসে তাদের এলাকায় ভাগ বসিয়েছে। এখানে এলে এক নিরবিচ্ছিন্ন শান্তি পাবেন। মনে হবে এই অরণ্যের গাছেরা যেন দু হাত দিয়ে আপনাকে আগলে রেখেছে, আর তাদের শিকড় ধরে রেখেছে এখানকার মাটিকে, আর মানুষের জন্য তৈরি করে দিয়েছে ছোট্ট ছোট্ট সিঁড়ি এগিয়ে যাওয়ার জন্য। অরণ্যের এই নিজস্ব পথ ধরেই চলুন আমরা আরও কিছুটা এগিয়ে যাই। গাছেদের সিঁড়ি ধরেই উঠে যাই আরও এক ধাপ ওপরে। আর আমাদের সঙ্গী হোক মেঘ আর রোদের এই লুকোচুরি খেলা। এই পিছল রাস্তায় ব্যালেন্স করে হাঁটার কারণে ক্যামেরার ফোকাসটা মাঝে মাঝে একটু সরে যাচ্ছে, তাই প্লিজ কিছু মনে করবেন না। আমরা উঠে এলাম আরও এক ধাপ ওপরে। পিছনে রয়েছে বাংলো নম্বর 12 আর সামনে অরণ্য। চলুন দেখা যাক এই অরণ্যের শেষ কোথায়। এই হচ্ছি আমরা, মানে মানুষেরা, যেখানেই যাব নিজেদের চিহ্ন ফেলে রেখে আসব, প্লাস্টিকের টুকরো। এখন আমরা রয়েছি এই পাইন বনের একদম শেষ ধাপের আগের ধাপে। আরেকটু এগোলে, মানে আর একটা ধাপ উঠলেই আমরা পেয়ে যাব সেই রাস্তা, যে রাস্তা ধরে আমরা চলে এসেছিলাম এই বাংলো নাম্বার 12-এ। কিন্তু আমি আর এগোবার সাহস করছি না, কারণ সামনের পথ আরও সরু, আরও খাড়া এবং আরও পিছল। তাই এবারে ফেরার পালা। পাইন বনে ঢোকার সময় যেরকম সতর্ক করে দিয়েছিলাম, বেরোবার সময়ও আছে একটা সতর্কতা। সেটা হচ্ছে স্লোপটা যেহেতু এবার নিচের দিকে যাচ্ছে, সেই জন্যে আপনি যখন হাঁটবেন আপনার সামনের দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা থাকবে। তাই
সাবধান। আর হ্যাঁ, পিছল, কাদা, জোঁক এগুলো তো আছেই। যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরেই এবারে আমরা ফিরে যাচ্ছি বাংলো নাম্বার 12-এ। মেঘের সাথে পাইন বনের এই অ্যাডভেঞ্চার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এবার থেকে মেঘের সাথে কিন্তু বৃষ্টিও থাকবে। আগের এপিসোডে আমার গাওয়া ওই অদ্ভুতুরে গান শুনে বৃষ্টি বেচারা খুব দুঃখ পেয়েছিল, তাই জন্য এবার থেকে আমার ভিডিওয় ও প্লেব্যাক করতে রাজি হয়ে গেছে। আপনাদের কাছে আরও একটা অনুরোধ, বৃষ্টির গানটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, না হলে বেচারা খুব দুঃখ পাবে। এই যে সামনে রয়েছে বাংলো আর পিছনে পাইন বন। আজকের মতো আমার যাবার সময় হয়ে গেছে। দেখা হবে আবার পরের এপিসোডে। বাই বাই।